নতুন জীবন সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন তোমার ওই হাসিতে ও চোখের ভাষাতে কত সুখের ছবি আঁকে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আই হোপ তোমরা সকলে ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে আমি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি। এখন সকাল বাজে 8টা মতো। তো আজকে দেখছি আবহাওয়াটা একটু রৌদ্র আছে, তো জানি না রোদ উঠবে কি না। আজকে বৃষ্টি হয়নি এখনও, তো কিছু কাপড় পরে আছে, তো বৃষ্টির জন্য কাচতে পারছি না আমার ছেলের। তো দেখা যাক কি করা যায় না যায়। তো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। আই হোপ তোমাদের সকলেরই খুবই ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। আর এবার আগে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে খাবারটা খাবো। তো চলো। তো খাওয়া দাওয়া করার পরে আর কি চলে এসেছি ছাদে। এই যে দেখতে পাচ্ছ কিছু কাপড় নিয়ে। তো এখানে এই যে দেখতে পাচ্ছ আর কি নুন ঝালা আর কি রাখা, সেই টোকাটা আর কি অনেক দিন হয়ে গেল ধোয়া হয়নি বৃষ্টির জন্য। তো ভাবলাম আজকে রোদ উঠেছে তাই ধুয়ে দিই, তার জন্য আর কি ধুতে বসে পড়লাম। ওগুলো ধোয়া কমপ্লিট হয়ে গেছে, শোকাতে দিয়ে দিয়েছি। আর এদিকে আকাশের অবস্থা দেখো, কিন্তু মেঘ লেগে আছে আর রোদ হচ্ছে, মেঘ মানে দুটোই একসঙ্গে। এই যে দেখো আকাশের অবস্থা, এইদিকে কিন্তু একটু মেঘটা নেই, কিন্তু ওই সাইডে মেঘ একটু বেশি ভাব হচ্ছিল। তো এরপরে আর কি আমি আর কি কাপড়গুলো কেচে নেব। কিন্তু এইদিকে আকাশে যে তুলো ভাব দেখতেই পাচ্ছ, এগুলো আমার মনে হয় যদি হাত দিয়ে একটু ধরতে পারতাম বেশি ভালো লাগতো। মানে খুবই ইচ্ছা করে ধরতে, কিন্তু এটা তো কোনো দিনই সম্ভব নয়। তো যাই হোক, একটু চোখের দেখা তো দেখতে পাবো একদিন না একদিন। সেই দিনটা যে কবে আসবে জানি না, খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তো দেখো এই যে আমি এদিকে কাপড় কাচতে বসে পড়েছি, আর এই ফাঁকে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি চলো। তো আজকে আমি একটা রিলস ভিডিও আপলোড করেছিলাম, তো সেখানে আমি লিখেছিলাম যে একটা খুশির খবর আছে। সেখানে তোমরা আমাকে কমেন্ট করেছো দাদাভাই বাড়ি আসছে নাকি। তো আমি এই খুশির খবরটা তোমাদের নেক্সট ভিডিওতেই জানিয়ে দেব। তো আমি এই ভিডিওতে জানাচ্ছি না, নেক্সট ভিডিওতে তোমরা জানতে পারবে। ভিডিওগুলো ফলো করো। আর হচ্ছে তোমরা টাইটেল থাম্বনেল থেকে বুঝে গেছো আজকে কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার ভিডিও করা নিয়ে কিছু মানুষের প্রচুর প্রবলেম হচ্ছে, কি বলবো তোমাদের। দেখো আমাদের বর আর কি থাকার সত্ত্বেও আমাদের বর নেই আর কি, আমাদের বরকে ছেড়ে থাকতে হয়। আমার বররা তাদের নিজের জবের কারণে দেশের বাইরে থাকে। এটা আমাদের মেনে নিয়েছে যে সারা জীবন একভাবে একাকিত্বভাবে কাটাবো, সেটা কিন্তু নয়। একদিন না একদিন ঠিক আমাদের একসঙ্গে করে দেবে। তোমরা আশীর্বাদ করো যেন খুব তাড়াতাড়ি আমরা একসঙ্গে হতে পারি। তো এদিকে দেখো আমার হাতে বেলাতে আমরা, এক হাতে হচ্ছে তেঁতুল। তো এগুলো আমার বোন এনে দিয়েছে আমাকে আর কি খাওয়ানোর জন্য। তো এগুলো আমাকে লুকিয়ে খেতে হবে, কারণ তোমাদের দাদাভাইকে জানানো যাবে না। তোমাদের দাদাভাই জানলে প্রচুর বকবে আমাকে। আর এদিকে দেখতে পেলে লুচি আছে আর একটু সুজি রান্না আছে। তো আমার বাবার বাড়ি থেকে আর কি পাঠিয়েছে আমার বোনের হাত দিয়ে। লুচিগুলো আমার ছেলের জন্য বেশি পাঠিয়েছে, তো অনেকই পাঠিয়েছে, আমারও খাওয়া হবে। আর এদিকে দেখো আমি চাল ভেজাচ্ছি আর কি, এগুলো হচ্ছে আতপ চাল। তো চালগুলো কুটে আর কি তালের কেক বানানো হবে। আমার মামা আর কি বাইরে যাবে কাজের সূত্রে। এই যে আমি চালটা ভিজিয়ে নিয়েছি, এটা একটা হয়ে গেল কাজ, সেটা বড় কথা নাই। বড় কথা হচ্ছে আজকে আমি কি রান্না করব। মাছ আছে, কিন্তু মাছ দিয়ে রান্না করার মতো সেরকম কোনো কিছুই নেই বাড়িতে আর কি, একটাও সবজি নেই। আজকে হাটবার, তো দেখা যাক। আমার বোনকে আজকে হাতে দেব, তো আজকে হাট করতে দিতেই হবে, কারণ আমার কিচ্ছু সবজি নেই রুমে, তো যেতেই হবে। তো জানি না আজকে কি রান্না করব, ভেবে পাচ্ছি না। তোমাদের দাদাভাইকে ফোন করছি। তোমাদের দাদাভাই আর কি, আমি যেদিন পারি না যে আমি কি রান্না করব, তোমাদের দাদাভাই ওখান থেকে বলে দেয় যে এটা রান্না করো। তো জানি না আজকে কি রান্না করব। তোমাদের দাদাভাইয়ের আজকে একটু টাইমটা শর্ট, বলতে গেলে কথা বলতে পারছে না, একটু ব্যস্ততার ভিতরে আছে। তো বুঝতে পারছি না কি রান্না করব। তো চলো দেখতে থাকো কি রান্না করা যায়, কি করব বুঝতে পারছি না, বুঝতে পারছি না, সত্যি বলছি। তো চলো দেখতে থাকো, যা করা করি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো। তো কাজের সূত্রে আমার মামা তো সবসময় বাইরে থাকে, তো তালের জিনিস সবসময় আর কি খেতে পারে না, তার জন্য তাল আর কি রেখে দেওয়া হয়েছিল। তো এদিকে দেখো আমার ছেলের আর কি স্নান করা হয়ে গেছে, তারপরে ওকে আর কি খাবারগুলো খেতে দিয়ে দিয়েছি। লুচিগুলো দেখতে পাচ্ছ একাই বলছে আমি খাবো। তো আমাকে বললো মা ক্যামেরা করো, তার জন্য আর কি ক্যামেরা করলাম। কি করব বলো, তখন বললাম রান্না বান্না করবো। তো এখনো উপায় খুঁজে পাইনি কি রান্না করব। তো ভাবলাম বসে থাকার থেকে স্নানটা করে নিই, তাই স্নান করে চলে আসলাম। আর ছাদে গিয়েছিলাম, ছাদে গিয়ে এই যে এইগুলো শুকিয়ে গেছে, তো এগুলো নিয়ে চলে আসলাম। এবার এগুলো প্যাক করবো এক করে সব। তো এগুলো যেখানে যা রাখা সেখানে রেখে দেবো। তো এগুলো শুকিয়ে গেছে, তো রোদ ভীষণ ভালোই উঠেছে, আবার কমে যাচ্ছে, জানি না কাপড়গুলো শুকাবে কি না, বলতে পারছি না, দেখা যাক।
তো বাবার বাড়ি থেকে যে লুচিগুলো এসেছে আর কি, তো সেগুলোই খাবো এখন। তারপরে রান্না বান্না করবো। ভাল লাগছে না সত্যি, মানে আর ভাল লাগছে না চাপ নিতে যে কি রান্না করব। তো চলো খাবার খেয়ে নিই, তারপরে কি রান্না করব দেখতেই পাবে তোমরা। তারপরে আবার তো চাল করতে হবে আমাকে, তো চালগুলো আবার একটু পরে রোদে দিয়ে আসবো শুকাতে একটু। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো এই যে দেখো কৌটোতে আমি সমস্ত কিছু নুন ঝাল ঠিকঠাকভাবে রেখে দিচ্ছি। তো কি করব বলো, সমস্ত কিছু আমাকে একা হাতে ম্যানেজ করতে হয়। বাড়িতে বড় না থাকলে যেটা হয় বুঝতে পারছো। আর আমার বাড়ির আশেপাশে সেরকম মানে দোকান নেই, একটু এগিয়ে যেতে হবে, আর সেটা বলতে পারো একটা মোড়। তো সেখানে আমার যাওয়া আমার পক্ষে সম্ভব হয় না। তো আমার বোন থাকে, আমার বোনকে বাজার টাজার করতে দিই, কিন্তু খুব যখন একটু মানে দরকার হয় তখন একটু প্রবলেম হয়ে যায়। কিন্তু তোমাদের দাদাভাই থাকলে আমি রান্না বান্না কি করব না করব সেই সব মাথায় চিন্তা নিই না, তখন নিশ্চিন্তে রান্না বান্না করি, ভাবনা চিন্তা কিচ্ছুই থাকে না। কিন্তু তোমাদের দাদাভাই যখন থাকেন আমার প্রচুর প্রবলেম হয় বলতে পারো একটা। পাপা পাপা কেমন না দেও গাইড ওটা নাম দেখ করে এই যে তোমাকে দেখতে পাচ্ছি। কম দেখ। তো দাঁড়াও আমি কথা বলিলি, হ্যাঁ ঠিক আছে, তুমি চুপ করো, ঠিক আছে। তো রান্না বান্না ঠিক করতে পারছি না, তো খাবার দাবার খেয়ে আর কি শুয়ে পড়েছি আমি আর আমার ছেলে দুষ্টুমি করতে। ওই যে দেখতেই পাচ্ছ খুব বদমাইশ। এবার তো এবার যে জানি না তোমাদের দাদাভাই ফোন করবে, তারপরে রান্না বান্না ঠিক করব। ডিম আছে রুমে, ডিম আছে, তো মানে কি বলো তো ডিম খেতে ভালো লাগছে না, তো এই জন্য আর কি অত গ্রাহ্য নেই। তো দেখি কি করব বুঝতে পারছো না, সত্যি বলছি। তো আমি আর আমার ছেলে এই যে দেখতে পাচ্ছ, এই যে তো চলো যদি রান্না বান্না করি না করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। কি করবো বুঝতে পারছি না। ওটা না হ্যাঁ ওটা না হবে হবে সব হবে। বাবা ওটা না ঠিক আছে চলো চলো, আমি ভাত রাখবো, তুমি কাজ করে দিবো আমার, ঠিক আছে। আমার ছেলে আমাকে শুধু বলবে আমার মায়ের কাজ করে দেবো কাজ করে দেবো। খুব বড় হয়ে গেছে আমার ছেলে, কবে কবে যে বড় হয়ে গেল। তোমরা আমার একটা জিনিস ফলো করেছো কিনা আমি জানি না, তবু আমি বলছি তোমাদের। তো আমার দুই হাতে দুই রকমের চুড়ি তোমরা দেখতে পেয়েছো কিনা জানি না। তো চুড়িটা হচ্ছে কারণ আমি আর কি যখন ছাদে কাপড় কাচতে যাচ্ছিলাম তখন দেওয়ালের সঙ্গে আর কি হাতটা লেগে আমার চুড়িটা ভেঙে গেছে। তো বেশিক্ষণ খালি হাতে থাকতে নেই আর কি, বেশিক্ষণ কি ন্যাড়া হাতেই করতে নেই, তার জন্য আর কি আমি ছাদে যে চুড়িটা ছিল আমি সেটাই নর্মাল পরে ফেলেছি, দুইটা দুই রকম। তো আমাকে রুমে গিয়ে তখন তো চেঞ্জ করতে হবে দুটো এক, তো আমি চেঞ্জ করতে ভুলে গেছি আর মনেই নেই। তো যাই হোক এই যে দেখো আমি এদিকে চালগুলো আর কি কুটে নিয়েছি, এরপরে আমি যাব বাবার বাড়ি। তো বাবার বাড়িতে আমি তখন আর ভিডিও করতেই ভুলে গেছিলাম, তার জন্য আমি আর সেরকম কিছু শেয়ার করতে পারিনি। আমি বাবার বাড়িতে গিয়েছিলাম, কেক বানিয়ে চলে এসেছি। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। তো যদি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। টাটা বাই বাই।